বাংলাদেশের চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে এবার আলোচনা হয়েছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, যেখানে বাংলাদেশে বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি। আমরা বিএনপিকে টার্গেট করে কোনো কিছু করি না, এবং যেহেতু আমি নিজেও বিএনপি করছি দীর্ঘদিন, এবং বিএনপির ন্যায় অন্যায়ের ভাগিদার আমি হইতে চাই, কারণ আমি যে দলটা করছি। বিএনপি তো 14 সালে নির্বাচনে আসেনি, তাতে তো কোনো প্রভাব পড়েনি, কোনো কিছুর জন্য থেমে থাকে না। বিএনপি আসবে না তাই বলে বাংলাদেশের রাজনীতি থেমে থাকবে না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বাংলাদেশের নির্বাচন নিয়ে কি বললেন জাতিসংঘ, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে আওয়ামী লীগের এক নেতা বললেন বিএনপি নির্বাচনে না আসলে বাংলাদেশের রাজনীতি থেমে থাকবে না। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে এবার আলোচনা হয়েছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, যেখানে বাংলাদেশে বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক। ব্রিফিংয়ে এক সাংবাদিক তার কাছে জানতে চান বিরোধী দলের উপর দমনপীড়ন এবং একটি রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে 7 জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য মহাসচিব কি পদক্ষেপ নিচ্ছেন? একই সাথে জাতিসংঘের মন্তব্য জানতে চাওয়া হয়। প্রশ্ন করা হয়, সরকার কি আন্তর্জাতিক আহ্বানকে উপেক্ষা করছে? জবাবে স্টিফেন দুজারিক বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সব অংশীদার, সরকার, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানায় জাতিসংঘ। এই বিষয়ে আর কোনো প্রশ্ন নিতে চাননি তিনি, এমনকি সাংবাদিককে থামিয়েও দেন তিনি। এদিকে একই দিন ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ম্যাথু মিলার। ব্রিফিংয়ে মিলার বাংলাদেশে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না। শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণ যা চায়, যুক্তরাষ্ট্র তাই চায়। বাংলাদেশের জনগণের স্বার্থে ওই লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ সহ সব অংশীদারের সঙ্গে সম্পৃক্ত থাকবে। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সেই লক্ষ্যে নির্বাচনী উৎসব শুরু হয়ে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মাঝে। বিক্রি হয়েছে কোটি কোটি টাকার মনোনয়নপত্র। অপরদিকে সরকারের পদত্যাগে এখনও হরতাল, অবরোধের মতো কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি, জামায়াত ও তাদের সমমনা দলগুলো। নির্বাচন কমিশনও বলছে, দলগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতা হলে নির্বাচন পেছানোয় কোনো আপত্তি নেই তাদের। সব দলকে সংলাপের মাধ্যমে নির্বাচনে আসার আহ্বান জানানো হয়েছে ইসির পক্ষ থেকে। এই পত্রিকাটাই মাত্র পাইলাম। এবার 3টি আসনের দৃষ্টি তৈমুরের গোয়েন্দা প্রতিবেদনে নারায়ণগঞ্জের 1, 4, 5 3টি আসনেই আমরা জনসমর্থন ও বিজয়ের কথা বলা হয়েছে। এখন প্রশ্নটা হলো যে আমার ছাইরা গেছে গা দলের লোক, আমি এটা বুঝবো কেমনি? এটা খেতে গেলে কিষানের বল বুঝবেন। ওই আমার নারায়ণগঞ্জের ছেলে আছে, আপনাকে সামনের দিকে ওরা আপনি কইটা কই, নতুবা মানুষ থাকলে আপনি কইটা কইতাম না। হারে জিগেন যে আমার লগে মানুষজন আছে কিনা, সত্য না মিথ্যা কও? সত্য মানে কি? যেখানে একটা কথাই, যেখানে নাকি সরকার নিজের দল সব ফিটনে করছে, তারপরে যখন 1 লাখ ভোট পাইছে, এরপরে আর প্রশ্নই থাকতে পারে না জনপ্রিয়তা ভাটা করছে কিনা। আমি তো বড় বড় দল করবো জীবনে চিন্তা করি নাই।
একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার জীবনের সংগঠন হলো রিক্সা ইউনিয়ন, ঠেলাগাড়ি ইউনিয়ন, কি সত্য না মিথ্যা, হোটেল শ্রমিক ইউনিয়ন। এবং আমার জীবনের চাহিদা ছিল আদমজীবী জুট মিলের একজন শ্রমিক হওয়া। যদি শ্রমিকটা হইতে পারতাম তো বুঝাই দিতাম যে শ্রমিক আন্দোলন কারে বলে। কিন্তু এর মধ্যে আদমজি ডিসমেন্টাল হয়ে গেল, আর এটা প্রকাশ হয়ে গেল যে এই লোকটা ইউনিভার্সিটির লেখাপড়া শেষ করে শ্রমিক হইতে চায় কেন। কথা বুঝলে? আমি জীবনটা পরে উল্টা চলছি। আপনি আমার যদি পরীক্ষা সার্টিফিকেট দেখেন, সবাই বলছে মুসলিম লতে, তা আমি লিখছি হিন্দু ল। তো প্রিন্সিপাল ঢাকায় আনছি, এটা কারেকশন করে দিই, এটা ভুল লাগছে। আমি না স্যার জানিয়ে শুনে লিখছি। আমি তো মুসলমানের বলে আমি তো কিছু আইন কানুন জানি, আমি হিন্দু লটা জানতে চাই। তো জীবনটা বলেই সোজা যেতে না, বেঁকে গেছে। প্রথম দিন বিএনপি অনেক নেতাকর্মী এখানে এসে আপনার এখানে ফর্ম সংগ্রহ করেছে। আজকে 3 দিন ধরে আপনি কয়টি ফর্ম বিক্রি করেছেন, এমনকি তারপর থেকে বিএনপি এখানে এসে ফর্ম নিয়েছে? আমরা বিএনপিকে টার্গেট করে কোনো কিছু করি না। এবং যেহেতু আমি নিজেও বিএনপি করছি দীর্ঘদিন, এবং বিএনপি ন্যায় অন্যায়ের ভাগিদার আমি হইতে চাই, কারণ আমি যে দলটা করছি। এখন আমি অন্যান্য নেতার মতন বলবো না যে বিএনপি এটা ভুল করছে, এই করছে, এই কথা আমি বলবো না। আমি ভুল করুক শুদ্ধ করুক, এটা ভাগিদার আমি আছি যতদিন পর্যন্ত আমি দলের সাথে ছিলাম। বিএনপিকে টার্গেট করে আমরা নমিনেশন বিক্রি করি না। আমাদের দরজা খোলা আছে। যিনি আমাদের নীতি আদর্শের সাথে বনবে, যিনি সুস্থতার রাজনীতি করতে চান, তার সাথেই আমরা সম্পর্ক করব। আপনি এটা সকল সাংবাদিকরার মধ্যে অনেকে কথাটা আপনার আমাদের প্রশ্ন করে। এই প্রশ্নের জবাব হইল দলটা নতুন, কামলা তো পুরান, মিস্ত্রি তো পুরান, হাইব্রিড তো না যে বাপে আছে পলাই হইল, হাইব্রিড তো না। অতএব গত 1 বছর আগে নির্বাচন করছি, সরকার নেকেটলি বিরোধিতা করছে, আমার দল নেকেটলি বিরোধিতা করছে, তারপরেও প্রায় 1 লক্ষ ভোট পাইছি আমি ইনশাল্লাহ, একটা সিঙ্গল ম্যান। অতএব মানুষ আমাদের উপরে আস্থা রাখতে পারে। বাংলাদেশের জাতীয় সংবিধানের ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে দেশের নৌকা মার্কা সামনে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনে অবৈধভাবে বিদেশি সাহায্য সহযোগিতায় তারা ক্ষমতায় আসার যে নির্লক্ষা করছে, আর সেই নির্লক্ষার ধারাবাহিকতায় তারা বাংলাদেশে যে অরাজকতা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করছে, যার কোনো গ্রহণযোগ্যতা নাই, সেই অরাজ্য আমরা সেটা প্রতিহত করব এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে করার শেখ হাসিনা সৈনিকেরা দৃঢ় প্রতিজ্ঞ। নদী ভাঙ্গন চরাঞ্চলের মানুষ নিয়ে এবং দৌলতপুরের শিবালয়ে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা সহ রাস্তাঘাট সহ তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। দৌলতপুর জনগণ দুর্জয় ভাইকে মনোনয়ন দিলে তাকে বিপুল ভোটে নৌকা মার্কা বিজয় করবে এবং জননেত্রী শেখ হাসিনার সরকার গঠন করাকে সে সহযোগিতা করবে। উপরে আল্লাহ, নিচে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শতভাগ আমরা নিশ্চিত ইনশাআল্লাহ উনি এলাকায় যে কাজ করেছেন, সরকারের যে প্রজেক্টগুলি উন্নয়ন করেছেন, নজিরবিহীন উন্নয়ন হয়েছে দৌলতপুর শিবালয়। ইনশাআল্লাহ আমরা আশা করি এবং সাধারণ জনগণ নাইমুর রহমান দুর্জয় তারা অনেক ভালোবাসে এবং করোনা, বন্যা, বিভিন্ন দুর্যোগের সময় সে জনগণের পাশে ছিলেন এবং এখনো আছে। আমরা আশাবাদী এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে মনোনয়ন দান করিবে। বিএনপি তো 14 সালে নির্বাচনে আসেনি, তাতে তো কোনো প্রভাব পড়েনি, কোনো কিছুর জন্য থেমে থাকে না। বিএনপি আসবে না তাই বলে বাংলাদেশের রাজনীতি থেমে থাকবে না। আজকে বিএনপি নাই, আজকে আমরা ফর্ম সংগ্রহ করতে এসে যে উৎসব আমেজটা পেলাম এবং যে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটি তো আসলে ক্যাটেগরি বহিঃপ্রকাশ যে মানুষ চাই নির্বাচন, মানুষ যখন নির্বাচন নেই। তফসিল ঘোষণাকে সাধারণ মানুষ বাংলাদেশের খুবই ইতিবাচকভাবে নিয়েছে এবং এখন থেকে সেই নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। বিএনপি নির্বাচন বয়কট করে তো অবশ্যই ভুল করেছে। সামনে নির্বাচন, আগামী যে জাতীয় 7 জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে, এটি অবশ্যই সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্ত ও সম্মুখ পরিবেশে অংশ নেবে আমি বিশ্বাস করি। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিভিন্ন কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।